যারা গরুর মাংস কিংবা খাসির মাংস খান না তারা কিন্তু মুরগির মাংস দিয়ে এভাবে কালাভুনাটা তৈরি করে খেতে পারেন। মুরগির মাংস দিয়েও কিন্তু অসম্ভব মজা করে কালাভুনাটা তৈরি করা যায়। আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা দিয়ে কত পারফেক্ট একটা কালাভুনার রেসিপি তৈরি করা যায়। তো দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। আমি এখানে ব্রয়লার নিয়েছি। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। আমি আমার রাঁধুনি রেডি মিক্সের মশলা 3 ভাগের 1 ভাগ ছিল, আমি এখানে সেটাই ব্যবহার করব। বাকি 2 ভাগ আমি গরুর গোশত দিয়ে কালাভুনার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তো এখানে আমার 3 ভাগের 1 ভাগ মশলা রয়ে গিয়েছে, সেটা আমি এখানে ব্যবহার করছি। তো এই রাঁধুনি রেডি মিক্স দিয়ে আপনারা কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাসায় গেস্ট আসলে কিংবা তাড়াহুড়ো থাকলে আপনারা রাঁধুনি রেডি মিক্স দিয়ে রান্নাটা করে ফেলতে পারবেন। আমি এখানে স্বাদমতো লবণ নিয়ে নিচ্ছি। এবার আমি নেব 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা। তো দেখুন আমি আদা রসুনের বাটাটা নিয়ে নিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। তো দেখুন আমি আমার বেরেস্তা করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কালাভুনার সেই কালো রঙটা আনতে সাহায্য করবে। এবার আমি দেখুন অর্ধেক কাপের একটু কম সরিষার তেল নিয়ে নিচ্ছি। তৈরিটা আপনারা বুঝে শুনে নেবেন, কারণ বাগারের সময়ও কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে এবং পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছি সেখানেও কিন্তু তেল রয়েছে, সেটাও এখানে ব্যবহার করা হবে। সেজন্য তৈরিটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে সব কিছু মিলিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেশাচ্ছি। এখন আমি আমার হাতটা ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে দেব। এভাবেই আপনারা মাংসটা কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেবেন, ততক্ষণে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে সেট হবে। তো দেখুন আমার মাখানোটা কিন্তু শেষ, একদম কিন্তু মাখানোর পরেই মনে হচ্ছে কালো কালো রঙটা চলে এসেছে। তো দেখুন আমি এবার রান্নার জন্য চুলায় চলে যাব। প্যানটা গরম হলে আমি এখানে আমার বেরেস্তা করে রাখা সেই তৈলটা দিয়ে দেব। এবার আমি আমার মাংসটা এখানে ঢেলে দিচ্ছি। ভালোভাবে তৈলের সাথে মাংসটা মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আমি যেই পাত্রে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়ে এখানে কিছুটা পানি অ্যাড করছি। আমি 5-6টি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী। আমি এখানে 1.5 চামচ টমেটো সস ব্যবহার করছি। যারা সসটা ব্যবহার না করতে চান তারা এখানে একটা টমেটো কেটেও এখানে ব্যবহার করতে পারেন। তবে সসটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে করবেন, কারণ সসের পরিমাণটা বেশি হলে কিন্তু মাংসটা মিষ্টি টাইপের হয়ে যায়, তখন কিন্তু কালাভুনার সেই অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না। সেজন্য সসটা আপনারা একটু কমিয়েই নেবেন। তো দেখুন আমি এখানে 2 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ এবং 2টো এলাচ মাথা ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এবার সব কিছু মিলিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। এটা খুব সহজেই তৈরি করা যায়, ঝামেলা ছাড়া একটা খুব ঝটপট করে তৈরি করে যায় এই খাবারটা। মুরগির মাংস দিয়েও কিন্তু কালাভুনাটা অসম্ভব মজার হয়। আর কালাভুনাটা কিন্তু সবারই একটা পছন্দের খাবার।
তো দেখুন আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম, ভুনাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এ পর্যায়ে আপনাকে চুলার আঁচটা লো আঁচে রেখেই রান্নাটা করতে হবে, কারণ তাতে করে মশলাটা পুড়েও যাবে না এবং ভালোভাবে ভাজা হবে, মাংসটা ভালোভাবে কষানো হবে। তাই আপনারা এ পর্যায়ে লো আঁচে রেখেই রান্নাটা করবেন। তো দেখুন আমার কিন্তু মাংসের ভুনার পরেই একটা কালো রং চলে এসেছে। আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা একটু বুঝেই দিবেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী, কারণ ব্রয়লার মুরগি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বেশি সিদ্ধ হলেও কিন্তু কালা ভুনাটা ভালো হয় না। আপনারা মাংসটার ঝোল দেওয়ার সময় একটু বুঝেই দিবেন, মাংসটার সমান সমান পানি থাকবে এরকম দিলেই চলবে। কারণ যারা রান্না একদম নতুন তারা কিন্তু বুঝতে পারে না। তো রাঁধুনি প্যাকেটের যে ছোট প্যাকেট সেখান থেকে আমি কিছুটা মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু মিডিয়াম পর্যায়ে চলছে। এ পর্যায়ে আমি মশলাটা এখানে অ্যাড করছি, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে নাড়তে হবে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, ঝোলটা একদম টেনে এসেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এখন এখানে আমি 2টো শুকনা মরিচ, কয়েকটি রসুনের টুকরো এবং 2টো পেঁয়াজ কেটে রেখেছি সেটা এখানে দেব বাগারের জন্য। আমি আগে শুকনা মরিচটা দিচ্ছি, এটা একটু ভাজা হলেই আমি পেঁয়াজ রসুন কাটা দিয়ে দেব। তো দেখুন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে বাগার দেব। আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। দেখুন ব্রাউন কালার হতে শুরু করেছে। ভালোভাবে ব্রাউন কালারটা হলে আমি আমার রান্না করা মাংস থেকে কিছুটা ঝোল সহ মাংস এখানে তুলে দেব। বেরেস্তা করা হয়ে গেলে রান্না করা যে ঝোল সহ মাংস এখানে দেওয়ার পরে ভালোভাবে সেট করে তারপরে রান্না করা মাংসের ভিতরে ঢেলে দেব, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেল দিয়ে করার জন্য, কারণ এই কালা ভুনাটা কিন্তু সরিষার তেল দিয়েই করা হয় এবং খুব সুন্দর একটা স্মেল এবং কালার পাওয়া যায় সরিষার তেল দিয়ে করলে। অবশ্য সয়াবিন তেল দিয়েও করা যায়, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার পাবেন। তো দেখুন আমি আমার বাগারটা এখানে ঢেলে দিলাম। এখন আমি সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এভাবে ভাজতে থাকবো মাংসটাকে, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে আসছে ততক্ষণে মাংসটা আরও একটু কালো হতে থাকবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু লো আঁচে রেখেই রান্নাটা করবেন। কড়াইয়ের তলানিতে যাতে মশলা লেগে না যায় সেজন্য কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু ঝোলটা একদম টেনে এসেছে, তৈলটা একদম মাংসের গায়ে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নেব, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালা ভুনার সেই অরিজিনাল কালো কালারটা কিন্তু চলে এসেছে। মুরগির মাংস দিয়েও যে এত সুন্দর কালা ভুনা তৈরি করা যায় এটা কিন্তু রান্না করে খেলে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। তো দেখুন অনেক টেস্টি হয়েছে কিন্তু খাবারটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।